এই জন্য পয়গম্বরের এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জীবনে ঘর সংসার করেন নাই, আল্লাহর মহব্বতে সিলেটের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করে নাই, আল্লাহর মহব্বতে জীবন কাটায় দিছেন। বসরা এলাকার রাবেয়া নামের মহিলা জীবনে বিবাহের সংসারে যান নাই, আল্লাহর মহব্বতে কাটায় দিছেন। দুনিয়া কিছুই না রে বাবা, সবার জন্য এটা বাধ্যতামূলক না, তা মানি হলো দুনিয়া ছাড়া চলা যাবে না, তবে দুনিয়া যেন তোমার শরীরের মধ্যে আক্রমণ না করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছেন গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। মেহেন্দিগঞ্জের মানুষ, তুই জঙ্গলের বাঘের ভয় করো, কিন্তু এমনও মানুষ জমিনে ছিল বাঘ তাদের ভয় করছে। তুমি কেমন মানুষ, সাপ দেখলে ভয় পাও, আর তারা কেমন মানুষ, সাপ তাদের দেখলে ভয় পায়। নদীর মধ্যে পানি নাই, অনেক বছর হয়ে গেল, এলাকার মানুষ ওই জমানার আল্লাহর প্রিয় বান্দার কাছে সবাই চলে গেলেন, হযরত আমাদের এলাকার নদী শুকনা, পানি নাই, কি করতে পারি পরামর্শ দেন। আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা শুরু করলেন। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা লেখা সিলটিল মাইরা লোকদের কয়, যাও চিঠিটা গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দিও। আল্লাহর বান্দার লেখা চিঠি গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দেওয়া মাত্র দীর্ঘ বছর পর্যন্ত যেই নদীর মধ্যে পানি নাই, ওই নদীতে চিঠি ফালানো মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আকড়াইয়া ধরো, আমার খলিফা সাহাবাদের সুন্নতের আকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শ সুন্নত, আমার সাহাবাদের আদর্শ সুন্নত। আমার সাহাবার কেমন সাহাবা? কয় খোলাফা, আমার খলিফা কেমন খলিফা? রাশিদিন, পথ প্রদর্শক। কেমন পথ দেখায়? মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত। হেদায়াত। অতএব এদের ব্যাপারে যারা লেখবে, যারা বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট কি বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। দুনিয়া কিছুই না, দুনিয়া 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 করে কতটুকু আগাইছো দুনিয়াদারেরা। আর আমরা যারা আখেরাত আখেরাত করে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত পেছনে আছি। দুনিয়া 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 করিয়া যারা আখেরাতকে লাথি মেরে পেছনে ফালায় দিছো, বলো কি পাইছো? বলো টাকা, বাড়ি, গাড়ি, এর ভ্যালু কি? কত টাকাওয়ালা টাকা ব্যাংকে রাখছে, 14 গোষ্ঠী কেউ খাইতে পারে নাই, মরে গেছে। এই টাকার কোনো আছে লাভ? 10 তলা বিল্ডিং করে বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং থুইয়া জঙ্গলে যদি পালাইতে হয়, আছে কোনো লাভ? এই দুনিয়ার পিছনে ঘুরেন না, যেই দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া বাবার হাতে সন্তান জবাই, সন্তানের হাতে বাবার গলায় ছুরি। মাকে সন্তান জবাই করে, সন্তান মাকে জবাই করে কেন? কয় টাকা দাও না কেন? চোখের সামনে সোনার বাংলায় ঘটনা চলছে।
স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। কেন? বলে দুনিয়া চাই, তুই মরলে সব আমি বামু। কে? তুই মরলে আমি পাবো। কিন্তু শেষ পর্যন্ত সেও কি পায়? কুত্তার মতো অবস্থা হয়েছে। একটা মরা জন্তু পাইছে, কুকুর খাওয়ার জন্য পাগল। ডান দিক দিয়ে কুকুর আসে, আইসা যখন দেখে বাম দিক দ্বারা কুকুর আসতেছে, ওটাকে দৌড়ানি দেয়, ওটাকে দৌড় দিয়া তারায় দিয়া এদিক দিয়ে আর একটায় খেয়ে যায়। কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায়, আলী বলেন এরা কুত্তা। কুত্তা বলছেন কেন? মরা জানোয়ার, মরা জন্তু, 3 শ্রেণীর প্রাণীরা খায়। কয় শ্রেণী? মরা গরু দেখলে কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনেও খায়। হযরত আলী শকুনের কথা বলেন নাই, শিয়ালের কথা বলেন নাই, কির কথা বলছে? কুত্তার কথা বলছে। কেন? কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতে খায়, দিনে খায় না, ঘুমায়, রেস্টে থাকে। শকুনে দিনে খায়, রাতে খায় না, রেস্টে থাকে। কুত্তা রাতেও খায়, দিনেও খায়। দুনিয়ার কুত্তা যারা দেখবেন, ওরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ওরা দান করে, মানুষ জানোরে কিছু ভোট দেয়, ঠিক নেই? ওরে দানবীর না বললে মাথা গরম, হজ করে আলহাজ না বললে মাথা গরম। তাহলে হজও করছে দুনিয়ার মোবারকবাদ পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করে, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য হজে যায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোরবানি দিয়ে মানুষের গোশত বিলায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য যাকাত দেয়। কি দেয়? যাকাত আদায় করে না, এমনি দেয়। আদায় কেউ করে না যাকাত, সব ধোকা ধোকা। আহালকে না বাঁচানোর কারণে কিয়ামতের দিন বহু তাবলিগওয়ালা, বহু পীর সাহেবের ভাগরিওয়ালা মুরিদ, বহু হাজি সাহেব নিজে নিজে জিকির আজকার করিয়াও জাহান্নামে যাবে সন্তানের গুনার কারণে। আসতে বলেন কেন? বহু তাবলিগওয়ালা, বহু পাগড়িওয়ালা দরবেশ, ছেলের গালে দাড়ি নাই, কথা বলেন না কেন? সুদের টাকায় ব্যবসা করে, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন কেন? ওসমান কান্না করলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও আল্লাহর আদালতের ভয়ে কান্না করে। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর রোজা, কত সুন্দর তাদের আখলাক তাকওয়া, কত সুন্দর তাদের আল্লাহর ভয়। এরপরেও তারা আল্লাহর দরবারে কান্না করেছেন জীবন ভর। আর আপনার আমার নামাজ তো নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তাকওয়া নাই, টুকটাক যে নামাজ পড়ি সব ভণ্ডামি। কি? এই যে নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে কাস্টমারের সাথে ধোকাবাজি করে, নামাজ পড়িয়া মানুষের জমিন ঠকায় খায়, এ নামাজি না ভণ্ড? এই নামাজির উপায় কি? এজন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে যতক্ষণ থাকো ইবাদতের মধ্যে, আমলের মধ্যে জড়িত হয়ে যাও, কারণ আমি আমলের পরীক্ষার জন্যই তোমাকে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। জমিনে কারা ভালো আমল করে এটা দেখবেন আল্লাহ। বেশি আমল দেখবেন না, কি দেখবেন? ভালো আমল। আপনি 1000 বছর আমল করছেন, সুদ খাইছেন, লাভ কি আছে? লাভ? কথা বুঝেননি? নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন, মা বাবার হক নষ্ট করেন, বোনের হক নষ্ট করেন, ভাইয়ের হক নষ্ট করেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না, বান্দা যতক্ষণ মাফ না দিবে। তাহলে নামাজও পড়েন, সুদও খান। নামাজ পড়েন, সারা রাত ঘরে বসে মোবাইল দিয়ে জেনা করেন, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে জেনা চলে, ঘরে ঘরে, রুমে রুমে। ছেলে এক রুমে ঘুমায়, ঘুমায় না, মোবাইলে সারা রাত অপরাধ করে। মেয়ে আর এক রুমে মোবাইল নিয়ে অপরাধ করে। আর বাবায় তাকবির উল্লাহ ছাড়ে না মসজিদে গিয়া, তসবি 1000 দানা, কি লাভ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। আগে নিজেকে বাঁচাও, এতটুকুই শেষ। দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন তো হাজার 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 বছর পরে, মরার পর না হয় হাসরে বিচারের পরে। সেই আগুন থেকে এখন কেমনে বাঁচাবো? আগুন তো দেখাও যায় না, ধরাও যায় না, কেমনে বাঁচাবো? বলে যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে বাঁচাও। ওই কাজের নাম সমষ্টিগতভাবে বলে গুনাহের কাজ। গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। অতএব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তার মানে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। তুমি বাঁচবা, এরপরে তোমার দায়িত্ব শেষ না, তোমার আহালকে বাঁচাও। বলে তোমার আহালকে, কয় মা বাবার আহাল হলো সন্তান, স্বামীর জন্য আহাল তার স্ত্রী, শিক্ষকের জন্য আহাল হলো ছাত্র, মসজিদের ইমাম ও খতিবের জন্য আহাল হলো মসজিদের মুসল্লি, ওলামায়ে কেরামের জন্য আহাল হলো এ জমিনের উম্মতেরা। মা বাবা জাহান্নাম থেকে তুমি আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার দায়িত্ব সন্তানকে বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ওলামায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। এখন আমি আলেম, আমার দায়িত্ব উম্মতের উপরে আছে না নাই? আমি বাবা, আমার দায়িত্ব সন্তানের উপর আছে না নাই? আমি বিবাহিত পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রীর উপরে দায়িত্ব আসেনি? আছে। আমি মসজিদের ইমাম ও খতিব,
মুসল্লিদের উপরে আমার দায়িত্ব আসেনি? আছে। তাহলে এক মানুষ কত দায়িত্ব মাথায়। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। অনেকে নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারছে, আহালকে না বাঁচানোর কারণে কিয়ামতের দিন বহু তাবলিগওয়ালা, বহু পীর সাহেবের ভাগরিওয়ালা মুরিদ, বহু হাজী সাহেব নিজে নিজে জিকির আজকার করিয়াও জাহান্নামে যাবে সন্তানের গুনার কারণে। আসতে বলেন কেন? বহু তাবলিগওয়ালা, বহু পাগড়িওয়ালা দরবেশ ছেলের গালে দাড়ি নাই, কথা বলেন না কেন? সুদের টাকায় ব্যবসা করে, মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়। এত সোজা জান্নাত পাওয়া, এত সোজা কোন সরে কইছে? জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন কেন? ওসমান কান্না করলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীও আল্লাহর আদালতের ভয়ে কান্না করে। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর রোজা, কত সুন্দর তাদের আখলাক তাকওয়া, কত সুন্দর তাদের আল্লাহর ভয়। এরপরেও তারা আল্লাহর দরবারে কান্না করেছেন জীবন ভর। আর আপনার আমার নামাজ তো নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, তাকওয়া নাই, টুকটাক যে নামাজ পড়ি সব ভণ্ডামি। কি এই যে নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে কাস্টমারের সাথে ধোকাবাজি করে, নামাজ পড়িয়া মানুষের জমিন ঠকায় খায়, এ নামাজি না ভণ্ড? এই নামাজির উপায় কি? হ্যাঁ, আল্লাহ বলে দিছে, আমনের বলা লাগবে না। আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর এক স্তর ওয়াইল। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে কি নামাজ পড়েন? এমন নামাজ কি আপনি আমি পড়ি যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি নামাজি যার জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। দেখেন তো, নামাজ পড়াও কত প্যারা। আর যেটি নামাজ পড়ে না এটির উপায় কি? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। মুমিনের পরিচয় কি? নামাজ। এবার যারা নামাজ পড়ে না, মাওলার সাথে হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলাও। ওই দিন কিন্তু নিজে মিলাইতে পারবা না, টাইম পাইবা না। আল্লাহ বলবেন ধর, হিসাব মিলাবার আর কোনো টাইম হবে না। কেমন ভয়ঙ্কর হবে সেদিন। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী কাঁদবেন। সব মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরম, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
ওদিকে আমার আল্লাহ রাগ করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া 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 করিয়া যারা আখিরাতকে লাথি মেরে পেছনে ফালায় দিছো, বলো কি পাইছো? বলো টাকা, বাড়ি, গাড়ি, এর ভ্যালু কি? কত টাকাওয়ালার টাকা ব্যাংকে রাখছে, 14 গোষ্ঠী কেউ খাইতে পারে নাই, মরে গেছে। এই টাকার কোনো আছে লাভ? 10 তলা বিল্ডিং করে বাহাদুরি করে লাভ কি? বিল্ডিং থুইয়া জঙ্গলে যদি পালাইতে হয়, আছে কোনো লাভ? এই দুনিয়ার পিছনে ঘুরেন না, যেই দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া বাবার হাতে সন্তান জবাই, সন্তানের হাতে বাবার গলায় ছুরি, মাকে সন্তান জবাই করে, সন্তান মাকে জবাই করে কেন? কয় টাকা দাও না কেন? চোখের সামনে সোনার বাংলায় ঘটনা চলছে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে কেন? বলে দুনিয়া চাই, তুই মরলে সব আমি পামু। কে? তুই মরলে আমি পাবো। কিন্তু শেষ পর্যন্ত সেও কি পায়? কুত্তার মতো অবস্থা হয়েছে। একটা মরা জন্তু পাইছে, কুকুর খাওয়ার জন্য পাগল। ডান দিক দিয়ে কুকুর আসে, আইসা যখন দেখে বাম দিক দ্বারা কুকুর আসতেছে, ওটাকে দৌড়ানি দেয়, ওটাকে দৌড় দিয়া তারায় দিয়া এদিক দিয়ে আর একটায় খেয়ে যায়। কি? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো একটা মরা জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায়, আলী বলেন এরা কুত্তা। কুত্তা বলছেন কেন? মরা জানোয়ার, মরা জন্তু 3 শ্রেণীর প্রাণীরা খায়। কয় শ্রেণী? মরা গরু দেখলে কুকুরে খায়, শিয়ালে খায়, শকুনেও খায়। হযরত আলী শকুনের কথা বলেন নাই, শিয়ালের কথা বলেন নাই, কির কথা বলছে? কুত্তার কথা বলছে। কেন? কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতে খায়, দিনে খায় না, ঘুমায়, রেস্টে থাকে। শকুনে দিনে খায়, রাতে খায় না, রেস্টে থাকে। কুত্তা রাতেও খায়, দিনেও খায়। দুনিয়ার কুত্তা যারা দেখবেন, ওরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ওরা দান করে, মানুষ জনরে কিছু ভোট দেয়, ঠিক নেই? ওরে দানবীর না বললে মাথা গরম, হজ করে আলহাজ না বললে মাথা গরম। তাহলে হজও করছে দুনিয়ার মোবারকবাদ পাওয়ার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করে, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য হজে যায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোরবানি দিয়ে মানুষের গোশত বিলায়, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য যাকাত দেয়। কি দেয়? যাকাত আদায় করে না, এমনি দেয়। আদায় কেউ করে না যাকাত, সব ধোকা ধোকা, ফ্যাশন। পৃথিবীতে কোম্পানি এর থেকে আর নরমাল দুর্বল 3rd ক্লাসের কাপড় বানায় না যাকাতের কাপড় ছাড়া। আর সেগুলি বড় লোকেরা গরিবরে দেয়, অন টাইম পরলেই সদরঘাট। কি এই ধোকাবাজি আছে না নাই? বলারও মানুষ নেই। কোন মসজিদের খতিব বা ইমাম সাহেব জুমার দিন এই বয়ান করুক না, আমি যা বলছি, পরের দিন থেকে কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। মুরগি আমানত কার হাতে থাকবে? তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে রাখলেও তাই হবে। মসজিদ নিয়ে রাজনীতি চলবে না, মাদ্রাসা নিয়ে রাজনীতি চলবে না, ওয়াজ মাহফিলে রাজনীতির বয়ান চলবে না,
তাহলে কমিটির মধ্যে রাজনৈতিক লোক কেন? শেষ, ইমানের আওয়াজ শেষ। কমিটির মধ্যে রাজনীতিবিদ কেন? এতদিন আওয়ামী লীগ, এখন বিএনপি। আর হুজুরগো বেলায় রাজনীতি চলবে না, না? রাজনীতি কোরআন সুন্নাহর আলোকে জমিনে আলেমরা করবে, আর দুর্নীতি বা জালেমের রাজনীতি করার কোনো অধিকার নাই। মানুষের জীবন নিয়ে যারা হোলি খেলে, মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, মহিলাদের ক্ষতি করে, চরিত্র নষ্ট করে, এদের রাজনীতি করার অধিকার নাই। এরা জালেম, এরা চান্দাবাজ, এরা ধান্দাবাজ। রাজনীতি তারা করবে যারা মানুষের অধিকার ফেরত দিতে পারে, যাদের মধ্যে লোভানক দৃষ্টি নাই, চুরি করার অভ্যাস নাই, ডাকাতি করার অভ্যাস নাই, জুলুম করার অভ্যাস নাই। এই রাজনীতি করেছেন সুলাইমান নবী, কোরআনে আছে। এই রাজনীতি করেছেন ইউসুফ নবী, কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? মাস্তানি করেন না? মদিনার রাষ্ট্র চালান নাই রসুল? ওমরে ফারুক চালান নাই? আবু বকর চালান নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, খোলামেলা বলেন যে হ্যাঁ আপনারা যে চুরি করেন, দুর্নীতি করেন, চান্দাবাজি দান্দাবাজি করেন, এটা ইসলামে নেই। ইসলামে কি আছে? গোলাম যেই প্লেটে খাবে, মালিক একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক ৬০ টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করবে, কর্মচারীকে ৮ আনা দামের পায়ে ফেসা ধুলাবালু মিশ্রিত খেজুর দিবে। এগুলো চান্দা ধান্দাবাজি রাজনীতির ফলাফল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এ কথা বলারও কোনো সুযোগ নাই। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। বুঝেননি বয়ান? যে এতক্ষণ তো ভালোই চলছিল, তো লাইন আউলে যেতেছে। ফিলিস্তিনের মতো যখন হোমানে দেখবা ফিডা শুরু হয়ে গেছে, তখন লাইন কোনটা বুঝবা, এর আগে বুঝবা না। কপালে ফিলিস্তিনের মতো মাইরাস। বেঈমানের গালি দিয়ে লাভ কি? ঘরে ঘরে কি অপরাধগুলো চলতেছে। হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের মুরিদের ছেলে, তাবলিগলার ছেলে, বিয়া শাদির মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, ডেক সেট বাজায়, গানের আওয়াজে বাড়ি এলাকা গরম বানায় ফেলায়। কার বিয়া? কয় হাজী সাহেবের মাইয়ার বিয়া। টাটকা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি, গায়ে হলুদ চলতেছে। তাবলিগলার পীর সাহেবের মুরিদ মাইয়া ফোলার বিয়া, যৌতুক চলতেছে, গায়ে হলুদ চলতেছে, গান বাজনা চলতেছে। এরপরে কি জানি কমিউনিটি সেন্টারে খানার আয়োজন, নারী পুরুষ সমান অধিকার চলছে সেখানে। বৈষম্য বিরোধী আন্দোলন করছি না, তাহলে আর বৈষম্য করব কেন? সব নারী পুরুষ এক জায়গায় থাকবে। আমার আহলে হাদিস ভাইরা তো এই জন্যই আগের থেকে বৈষম্য এক জায়গায় করার জন্য বলছে, পুরুষ মসজিদে নামাজ পড়বে, নারীরাও মসজিদে নামাজ পড়বে। পুরুষ যেমন পাও ছড়ায় খারাপে নামাজে, মহিলারাও খারাপে, বৈষম্য থাকা যাবে না। কিছুদিন পরে কইব যে মহিলারা বাচ্চা নেয়, পুরুষেরও নিতে হবে, নাইলে পেট ফাইরা ঢুকাও। বৈষম্য করা যাবে না। গজবে ধরছে এই জাতির কপাল, গজবে ধরছে, পচন ধরেছে, পচন। বৈষম্য। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া যা চাইবে তাইবে।
কোরআনের আয়াত না? চোরায় খারায় কয় ওখানে আকিস বিড়ি ভামুনি। যারে প্রশ্ন করছে ঢেড়া মার্কা হুজুর, জবরদস্ত ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তাকে প্রশ্ন করছেন জান্নাতে যা চাবো তাই পাবো, বিড়ি ভামুনি? হুজুর জবাব দিলেন, হ্যাঁ বিড়ি পাবা, তবে বিড়ির মধ্যে আগুন লাগবে নিকা লাগবে, আগুন নিতে জাহান্নামে যেতে হবে। কেন এই বিড়ি লাগবে না? তাহলে জান্নাতে যা চাইবে তাই পাইবে, তার ব্যাখ্যা কি? সরকার বলল গোটা দেশের মানুষকে আমার কাছে যা চাইবা তাই পাইবা। আপনাদের এলাকার কেউ যদি বলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাও, হবে? আপনার যতটুকু বাউন্ডারি আছে, সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতার মধ্যে থেকে যা চাইবেন তাই পাইবেন। আল্লাহ তো আল্লাহ বলছেন, ও মানুষ, পরকাল জীবন তোমার স্থায়ী, সেই দিকে কি অর্জন করছো হিসাব মিলাও। এই দুনিয়া কিছুই না, মশার পাখার দামের মূল্য দুনিয়ার দাম আল্লাহর কাছে নেই। তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? কয় সামান্য জরুরত সেইরা চলে আসবা, দুনিয়ায় তোমাকে থাকার জন্য পাঠাই নাই। এই জন্য পয়গম্বরের এক সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু জীবনে ঘর সংসার করেন নাই। আল্লাহর মহাব্বতে সিলেটের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করে নাই, আল্লাহর মহব্বতে জীবন কাটায় দিছেন। বসরা এলাকার রাবেয়া নামের মহিলা জীবনে বিবাহের সংসারে যান নাই, আল্লাহর মহব্বতে কাটায় দিছেন। দুনিয়া কিছুই না রে বাবা, সবার জন্য এটা বাধ্যতামূলক না, তা মানি হলো দুনিয়া ছাড়া চলা যাবে না, তবে দুনিয়া যেন তোমার শরীরের মধ্যে আক্রমণ না করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছেন গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। মেহেন্দিগঞ্জের মানুষ, তুই জঙ্গলের বাঘেরে ভয় করো, কিন্তু এমনও মানুষ জমিনে ছিল বাঘ তাদের ভয় করছে। তুমি কেমন মানুষ, সাপ দেখলে ভয় পাও, আর তারা কেমন মানুষ, সাপ তাদের দেখলে ভয় পায়। নদীর মধ্যে পানি নাই, অনেক বছর হয়ে গেল, এলাকার মানুষ ওই জমানার আল্লাহর প্রিয় বান্দার কাছে সবাই চলে গেলেন, হযরত আমাদের এলাকার নদী শুকনা, পানি নাই, কি করতে পারি পরামর্শ দেন। আল্লাহর প্রিয় বান্দা চিঠি লেখা শুরু করলেন। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। চিঠিটা লেখা সিলটিল মাইরা লোকদের কয়, যাও চিঠিটা গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দিও। আল্লাহর বান্দার লেখা চিঠি গিয়া শুকনা নদীর মধ্যে ফেলে দেওয়া মাত্র দীর্ঘ বছর পর্যন্ত যেই নদীর মধ্যে পানি নাই, ওই নদীতে চিঠি ফালানো মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? এটা গাঞ্জাখুরি কথা। শুকনা নদীতে পানি নাই, একজনে চিঠি লেখা পাঠায় দিছে, আর চিঠি বা নদীর মধ্যে ফেলা মাত্র পানি আসছে। এটা কেমন গাঞ্জাখুরি কথা? একজনে কয় ঘটনাটা ঘটাইছে কে? কয় বাংলাদেশের একজন পীর সাহেব। কয় ট্রিপল কাফের। কেমন কাফের? কথা কন না কেন?
কয় না 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 ফিসাব না। কে? কয় তাবলিগের এক মুরব্বী। কয় ডবল কাফের। না না তাবলিগের মুরব্বী না। কে ঘটাইছে? কয় দেওবন্দের এক হুজুর। কয় সিঙ্গেল কাফের। না না দেওবন্দের হুজুর না। তাহলে শুকনা নদীর মধ্যে চিঠি দিয়া পানি আনাইছে কে? এই গাঞ্জাখুরি কামটা কে করলো? খুঁজতে 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 গিয়া দেখে কয় গানটা ঘটাইছে সাধারণ কোনো বান্দা না, রহমতের নবীর হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইবার কি কইবা? ওমরে ফারুক কামটা ঘটায় দিলেন। কি বলবা বলো? এক বেয়াদব কয় ওমরে ফারুকের মধ্যেও ভেজাল। আমি ঢাকায় বলেছি, যারা ওমরে ফারুকের বিরোধিতা করবে আর বলবে সে বেদাতি ভেজাল, আমি বলবো তার 14 গোষ্ঠী শুদ্ধ সব ভেজাল। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেয়াদব। এরা কি? চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে, যারা লেখবে, এরা চূড়ান্ত বলেন এরা রসুলের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন। এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাবধান! যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে বা লেখে এরা মুসলমান, এরা মুমিন, সব ঠিক, কিন্তু কোন দলের? ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কারণ নবী বলে গেছেন ৭৩ দল হবে আমার উম্মতের, এক দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা যাবে, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে যারা মানবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে যারা মানবে, আমি মুহাম্মদেরটাও সুন্নত, আমার সাহাবায়ে কেরামেরটাও কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতের আকড়াইয়া ধরো, আমার খলিফা সাহাবাদের সুন্নতের আকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শ সুন্নত, আমার সাহাবাদের আদর্শ সুন্নত। আমার সাহাবার কেমন সাহাবা? কয় খোলাফা। আমার খলিফা কেমন খলিফা? রাশিদিন, পথ প্রদর্শক। কেমন পথ দেখায়? মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত। হেদায়াত। অতএব এদের ব্যাপারে যারা লেখবে, যারা বলবে, এরা পৃথিবীর নিকৃষ্ট কি? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। দুনিয়া কিছুই না। দুনিয়া 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 করে কতটুকু আগাইছো দুনিয়াদারেরা। আর আমরা যারা আখেরাত আখেরাত করে দাড়ি রাখলাম, টুপি পরি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত পেছনে আছি। বরং বর্তমান দুনিয়াতে যারা রসুলের আদর্শ নিয়ে চলে, এদের মতো সম্মানে শান্তিতে আর দ্বিতীয় কেউ নেই। এটাকেই বলে মুকুটহীন সম্রাট। মুকুটহীন সম্রাট। দুনিয়ার ক্ষমতাওয়ালাদের চেয়ার আছে কাল থাকে না। আর আল্লাহ যাদের মাথায় মুকুট পরায় দিয়েছেন দ্বীনের, রসুলের আদর্শের, এদের চেয়ারের মেয়াদ শেষ হবে কেমনে? এদের মেয়াদই নাই। টাকা দিয়ে যারা সম্মান কিনে চেয়ারে বসে, এরা প্রথমে ফুলের মালা পায়, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাদের সম্মান দেন, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। দুনিয়া কিছুই না রে বাবা।
মহামারী করোনায় কত কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা মাথা কাইত হয়ে গেছে, কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ কোরআন আছে তখনও তারা শান্তিতে ছিলেন, এখন ওইভাবেই আছেন, কোনো টেনশন নাই। এই সম্মান কে দিছেন? ও আমার যুবক বাবারা, আমি যা বুঝাইতে চাই ভাই বোনা, যে আমি বলতেছি তুমি এখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, হুজুর হও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, একবারও বলি নাই, বরং আমি বলবো এই দিকে যাবা না। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া করো, ওই লাইনে করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও। হুজুর হওয়ার কোনো দরকার নাই, কারণ আমগো দেশে হুজুর অনেক বেশি। আমার দেশে এখন অভাব, আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, আদর্শবান এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে আমার দেশের ওসি ডিসি এসপি যদি আদর্শবান নামাজি হতো, চেয়ারম্যান মেম্বার এমপি যদি আদর্শবান নামাজি হতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না। খবরদার বেয়াদব হইবা না। বেয়াদব না হওয়ার মানে কি? এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, মরার আগে পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয়, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তৃতীয়, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার যদি বরদোয়া লেগে যায়, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায়, আলেমের অন্তরের কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, মরার আগেই তুমি বিছানায় পড়ে যাইবা, অকাল মরণ হবে তোমার। জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। ও আমার যুবক বাবারা, দুনিয়া দুনিয়া যারা করছে কিছুই পায় নাই, খালি বাহাদুরি দেখাইছে, আমার 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 আমার, মরার আগে দেখে কিছুই নেই। দেখছেন নি কারবার? আমার বাড়ি, আমার টাকা, আমার আমার। এখন মরবে তো পরের কথা, জেন্দা থাকতেই দেখে এখন বউও নাই, মাইয়া ভোলাও নেই, মরার পরে তো কিছুই নেই। চোখে দেখাও দুনিয়ার পিছনে দৌড়ায়। আরে এই যুবক বেহায়া, যেই মাইয়ার পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে মাইয়া কয় এটার আমি চিনি না। ও বেহায়া, ও বেলাজা, লজ্জা হবে কবে আবার তোমার? এমন মাইয়ার পিছে ঘুরো না। কয় না হুজুর, কোরআন লইছে, কসম খাইছে। কত নাম্বার কসম? কয় এটা কেমনে কমু? আমি কই তোর সিরিয়াল কত? কয় আমার এই 3 নাম্বার মাইয়া। আমি কই মাইয়ারও 3 নাম্বার তুই। হাসবেন না, কথাগুলো খেয়াল করেন। লজ্জা শরম নাই তো? পায়খানা খাইতে খাইতে এবার মানে এখন যে ওটা গন্ধ, ওটা আর নাই, যেখানে পায় হেইনি চাটা দেয়, জিব্বা বের করে দেয়। শেষ পর্যন্ত 1 মাইয়া, 2 মাইয়া, 3 মাইয়ার পরে সব শেষ, জেলখানার আসামি। চোখে দেখতেছে, এরপরে আকাম করতেছে। তাহলে দুনিয়া দুনিয়া যারা করলো, শেষ ফল চোখের সামনে কিছুই তো পাইল না। এই জন্য আখেরাতের হিসাব মিলাও। আর আখেরাতের হিসাব মিলাইতে গিয়ে তোমার স্কুল ছাড়া লাগবে না, কলেজ ছাড়তে হবে না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বাস আর ওয়াজের দরকার নাই। এই কথাটাই তোমার স্বর্ণাক্ষরে অন্তরে ঢুকাও, ঘরের দরজায় টানাও। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? কার বরদোয়া লাগছে কপালে, আমি কেন পারি না? আমার মতো যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, দাড়িওয়ালা, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে।
এই জন্য বলছি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি বেয়াদব হও তাহলে তাসনিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও বোরকা পরে পালাইলো কেন? চূড়ান্ত বেয়াদবি করার কারণে। খুব সাবধান। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেমের দোয়া নিয়া। শুধু মেহেন্দিগঞ্জ না, সম্মান হবে গোটা দেশ জুড়ে। আল্লাহ পারেনি? বিশ্বাস নাই? তাহলে চরিত্র ঠিক করো। কবি নজরুল মরে গেছে, তাকে স্মরণ করো শ্রদ্ধার সাথে, ঠিক না? তোর মতো আকাম করলে মোবাইল নিয়ে সারা রাত কবি নজরুল হতে পারত না। আজকে মরিয়া গেল, সবাই তাকে আপন করে হৃদয়ে রাখছে, জানে না কবি নজরুলের বাবাকে, মাকে, বাড়ি কই, চেহারা কেমন, কিন্তু হৃদয়ে জায়গা করে নিয়েছে কবি নজরুল একমাত্র সুন্দর চরিত্রের কারণে। তুমি মরে যাও, ফলাফল কি তোমার? তুমি মরে গেলে ফলাফল কি? তোমাকেও স্মরণ করবে মা বাবা। একটা বালা গেছি গা, ওর চরিত্র এত খারাপ, ও মরছে, বিপদ থেকে বাঁচলাম, কারণ ওর চরিত্রের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিয়েছ। তুই মরে গেলে তোর মা খুশি, তোর বাপ খুশি, এমন কপাল নিয়ে জন্ম নিয়েছ, লজ্জা করে না? তুমি মরে গেলে শিক্ষক খুশি, তোমার চরিত্র এত খারাপ। তোমার চরিত্র কি এমন হবে না যে মরে গেলে মা কান্না করবে, বাবা কান্না করবে, শিক্ষক কান্না করবে, তোমার বন্ধু বান্ধবেরা কান্না করবে, ভালো একটা সন্তান হারাইলাম। এমন চরিত্র গঠন করো, মোবাইল ছেড়ে দাও। তোমার মতো যুবক এখনো আছে মোবাইলে, গুনাহ করে না, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, জেনারেল লাইনে থাকে, ব্যবসা করে, চাকরি করে। মনেরে বুঝায় তওবা করো, আর আল্লাহকে বলো, হে মালিক, মনের খাহেশ মিটাইয়া, শখ মিটাইয়া কত অন্যায় করেছি জীবনে। মা বাবায় বাধা দিয়েছে, মানি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে যাব, গেছি। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। কেউ আমার বাধা দেয় নাই, দিলেও শুনি নাই। কিন্তু একদিন তো আমার মরণ হবে। মেহেন্দিগঞ্জের মানুষ, কতটা ভয় থাকা দরকার। তোমার এই মেহেন্দিগঞ্জের 3 ভাগের সব লয়ে গেছে নদীতে, ঘুমায় দেখবি নদীর মধ্যে হইয়া রইছ। হাসো। এ মেহেন্দিগঞ্জ ভাঙছে না? আরো ভাঙবে না? এমন কপাল লইয়া কেন আইলা যে ঘুমের মধ্যে মরণ, উঠা দেখবা যে পানি উঠরে, চারিদিকে পানি, একটা ধাক্কা দিলে শেষ। কেন এত অপরাধ করো? কেন এত জেনা ভাই বিচার, এত সুদ ঘুষ কেন? বড় লোকের বাচ্চা আছে কিছু কুলাঙ্গার, গরিবের যদি কয় 5,000 টাকা দেন, না না টাকা নাই। যদি কয় সুদে দেন, কয় 1 লাখ লয়ে যা। এরকম কুলাঙ্গার আছে না নাই? ওরা পৃথিবীর নিকৃষ্ট কুলাঙ্গার। ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রসুলের লানত, সমস্ত মাখলুকাতের লানত। ওরা আল্লাহর চূড়ান্ত দুশমন। জমিনে আল্লাহর যত বড় দুশমন আছে, সুদখোরের মতো দুশমন আর একটাও নেই। নিমক হারাম। ওরা কুলাঙ্গা। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। কত বড় কুলাঙ্গার! গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। গরিবের টাকা দেয় না, 5,000 ধার চাইলে দেয় না, সুদে চাইলে লাখ লাখ টাকা দিয়ে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। জানি না এদের কপালে হেদায়েত আছে কিনা।
কারণ পৃথিবীর নিকৃষ্ট আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে বড় দুশ্মন আল্লাহর, কঠিন আল্লাহ এদের উপরে রাগ, যারা সুদের সাথে জড়িত। এদের নামাজ হবে না, রোজা হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24 ঘন্টা মায়ের সাথে জিনা করে, এর মোনাজাত কবুল হবে? এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। ও আল্লাহর বান্দারা, দোকানে আগুন লাগবে কেন? হালাল টাকায় ব্যবসা করবা, কাস্টমারের ধোকা দিবা না। দোকানে চুরি হবে কেন? চোর যদি হাত দেওয়ার হাত আটকায় যাবে, হাত বাঁকা হয়ে যাবে। তুমি হালাল ভাবে ব্যবসা করো, কাস্টমারের সাথে মিথ্যা বলিও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোকান খুলেই তেলাওয়াত শুরু করে দাও। কেন তোমার দোকানে চুরি হবে, ডাকাত আসবে, আগুন লাগবে? যাকাত পাই পাই হিসাব করে দিয়া দাও, গরিবের হক আদায় করো, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করো। নদীর মধ্যে স্টিমার চলে, স্টিমার মালিক ঢাকায়, হঠাৎ খবর আসছে স্টিমার ডুবে গেছে তুফানে। এক মালিক বলে, আল্লাহর জাতের কসম আমার স্টিমার ডুবে নাই। কয় তুমি দেখছো নি? কয় না। টেলিফোন পাইছো নি? কয় না। খোদার কসম যোগাযোগ নাই। তো গ্যারান্টি দিলা কেমনে তোমার স্টিমার ডুবে নাই? খোঁজ নিয়ে দেখে ঠিকই অন্য স্টিমার ডুবে গেছে, তারটা ডুবে নাই। জিজ্ঞাসা করলো, তুমি এত বড় গ্যারান্টি দিয়া কসম খাইলা, কারণ কি? বলে, রসুলের হাদিস, মালের যারা যাকাত ঠিক মতো দিবে, ফেরেশতা দিয়া আল্লাহ তাদের বিপদে হেফাজত করবেন। এলাকায় লাগছে আগুন, খবর আসছে, ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। কয়, খোদার কসম আমার ঘরে লাগে নাই। বলেন, পুরা গ্রাম? কয় না, আমার ঘরে লাগে নাই। খোঁজ নিয়ে গিয়ে দেখে ডানের বাড়ি শেষ, বামেরটাও শেষ, ওই বান্দার বাড়ি এখনো আগুন লাগে নাই। জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার বাড়ি আগুন লাগে না কেন? ওই বান্দা আল্লাহ রসুলের পেয়ারা সাহাবি। সাহাবি বলে, রসুল দোয়া শিখাইছেন, ফজরের নামাজ পড়া যদি এই দোয়া পড়ে, ফেরেশতা দিয়ে আল্লাহ পাক পুরা বাড়ি হেফাজত করবেন। আমি ফজরের নামাজ পড়া দোয়া পড়ছি, আমি মাগরিবের নামাজ পড়ে একবার দোয়া পড়ি, রসুলের কথা সত্য, সব ধ্বংস হবে, আমারটা ধ্বংস হবে না। আমাদের বিশ্বাস কই? বিশ্বাস নেই। মিয়া আলহামদু সূরার মধ্যে পইরা 1 গ্লাস পানিতে ফু দিয়া পানি পান করবেন, ক্যান্সার ভালো হয়ে যাবে, কিডনি ড্যামেজ থাকলে ঠিক হয়ে যাবে। বিশ্বাস থাকতে হবে তো। আর আপনি যে বিড়িটা নেন, এই জবানে কয়বার আলহামদুলিল্লাহ বললে হয় দইল? মায়েরে গালি দেন, বাবারে গালি দেন, বউরে গালি দেন, মাইয়া ফোলারে গালি দেন, এই জবানে সূরা ফাতিহার অ্যাকশন কি হবে? পবিত্র জবান নিয়া আল্লাহর কাছে যদি এখন বলেন, আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করো, এখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহর সেই বান্দা ছিল তো? কথা বলেন না কেন? এখনো আছে, আমার নজরে এখনো আছে, আমি চিনি। ঢাকার থেকে বয়ানে রওনা হইতেছি, হজরতকে বললাম, হজরত ঢাকাতে তুফান চলে, মাহফিল হবে নি? হজরত বলে, আমার মাহফিল হবে বাংলাদেশে কোনোটা না হলে। চলে গেলাম, গিয়া দেখি পুরা এলাকায় বৃষ্টি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে প্যান্ডেলে কোনো বৃষ্টি নাই। এ তো এখনো চোখের সামনে, এ মানুষ এখনো আছে। হ্যাঁ, আল্লাহর বান্দা নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতেছে। আল্লাহওয়ালারা সব এক জায়গায় বসে নদীর পারে একটা কান্না দিয়া দোয়া করবে, আল্লাহর কাছে কান্না দিয়া। একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে, এই পাগলা মোনাজাত দে। পাগলায় মোনাজাতটা দিয়ে, আল্লাহ আমি এই মজলিসের মধ্যে অযোগ্য, বড় বড় বুজুর্গরা বসা, আমারে দিছে মোনাজাতে, এই নদী ফিরা,
নদী ভাঙ্গন ফিরাও, যদি না ফিরাও আমি মুনাজাত আর বন্ধ করব না। একটা চিৎকার দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছে, সাঁতার দিয়ে গেছে। বুজুর্গ কয় ধর রে, দৌড়াইয়া গিয়া ৩-৪ জনে যেখানে গিয়া তারে ধরছে সেখান পর্যন্ত আজও চর হইয়া গেছে। আজও পর্যন্ত ৫০-৬০ বছর হইছে, ওখান থেকে আর ভাঙ্গে না। আমাকে বরিশালের ঘটনা ভাইয়েরা আমার। আর তুমি, তোমার জবানে তো খারাপ, তুমি সারা দিন চায়ের দোকানে বইয়া ইমাম খারাপ, আলেম খারাপ, পিসাব খারাপ, আর তোমার ১৪ গোষ্ঠী সব ভালো, সুদ খাইল। আল্লাহ হেদায়াত দান করুন। সব কথার শেষ কথা তওবা। আল্লাহ বলেন বান্দা বিনয়ের সাথে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শবান বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন, সন্তানটাকে আদর্শবান বানাবেন, আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া যেন চলে। ওর ব্যবহারে কোনো সময় যেন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা কষ্ট না পায়। বৃদ্ধ বাবাজিরা তওবা করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার নেক দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, হিম্মত, শক্তি, সাহস প্রত্যেকটা কাজে বাড়ায়